হিন্দুদের পুজোর উপলক্ষে আমাদের এলাকায় খুব সুন্দর মেলা বসেছে। মেলার খুব ভালো আয়োজন করা হয়েছে। সেই মেলাতে রয়েছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য খুবই আকর্ষণীয় আকর্ষণীয় এবং খুব কম দামে প্রাইজে অনেক অনেক খেলনা আর অনেক অনেক জিনিসপত্র তা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, সেই আশা নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম জানাচ্ছি শিলা সিম্পল লাইফস্টাইল আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা ক্লিক করছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসা নিয়ে আমিও আমার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তাই তো নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। আর যারা অলরেডি আমার ভিডিওটা ক্লিক করে এতদূর অবধি দেখে ফেলেছো, তোমাদের একটি লাইক করে আমার ভিডিওটা আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে। তাই প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি তোমাদের কাছে ভিডিওটার কোনো পার্ট ভালো লেগে যায়, তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। তোমাদের পাশে নিয়ে আমার পথ চলাটাকে আরও সুন্দর ও সহজ করে নিতে যাই। পুজো তো শেষ হয়ে গেলে কিন্তু আমি এই ভিডিওটা এতদিন পরে কেন আপলোড করছি, সবাই এখন এই কথাটা বলবে। কারণ আমি অনেক দিন যাবত এই ভিডিওটা আপলোড করবো, এডিটিং করব করে করা হয়নি। তাই ভাবলাম আজকে বসেছি যেহেতু, তার মধ্যে কি ইতিমধ্যে পুজো শেষ হয়ে গিয়েছে, তাই এখন ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে। তাই ভেবে আমি আজকে ভিডিওটা এডিটিং করে ভিডিওটা আপলোড দিচ্ছি। কারণ আমাদের দেখা যায় যে সময়টা, ওই সময়টা যদি ভিডিওটা আপলোড দেওয়া হয় তখন কিন্তু মানুষ জানে যে ওই জিনিসটা হচ্ছে, কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা দেখার আগ্রহটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এই তো আমি, আমার ছেলে আর আমার আম্মু চলে যাচ্ছি নদীর ওই পার। নদীর ওই পার মেনলি ওইখানে রয়েছে হিন্দুদের বড় একটা মন্দির। আর ওইখানে মন্দিরের পাশে হয়ে রয়েছে অনেকগুলো মেলার দোকান। সেখানে কিন্তু প্রতি বছরই মেলার সময়, এই পুজোর সময় মেলাগুলো বসে থাকে। তাছাড়া আশেপাশে বিভিন্ন অনুষ্ঠান বা ওয়াজ মাহফিল মুসলমানদের ক্ষেত্রে হলে কিন্তু ছোটোখাটো মেলা কিন্তু গ্রামে এসেই থাকে। আর মেলা তো বলতে যেখানে ধরো অনুষ্ঠান বা কোনো আনন্দিক জিনিস থাকবে সেখানে কিন্তু মেলা নিয়ে বসে পড়বে, কারণ তাদের কাজই হলো এটা। তো এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, আমি, আমার ছেলে, আম্মু, মেয়ে চলে যাচ্ছি। আর দেখো বন্ধুরা, আশেপাশে কিন্তু খুব সুন্দর লাগছে বিকেলবেলা সূর্য ডুবা ডুবা অবস্থায়, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমাদের এখানে নদী পার হতে গেলে এখন আসরের পর থেকে আর কি ট্রলারটা চালু হয়। তো এর আগে অবধি কিন্তু নৌকা দিয়ে পার হতে হয়। এখন যেহেতু ট্রলারের সময়টা, তাই এখন আমরা ট্রলারে উঠবো। ট্রলার দিয়ে উঠে নদীর ওই পারে যাব। আর নদীর ওই পারে হলো আসল তোমাদের মেন যেটা দেখানোর জন্য আমি ভিডিওতে নিয়ে এসেছি। তো এই তো আমি ট্রলার উঠে গিয়েছি, ট্রলার ছেড়ে দিয়েছে। নদীর মানে তোমার নদীর ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে নদীর ভিউটা। আর এর মধ্যে কিন্তু বিকেল একদম সন্ধ্যা সন্ধ্যার সময়, তখন কিন্তু ভিডিওর ভিউ, এই যে তুমি ভিউজটা দেখতে পাচ্ছ, ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো এই ভিউর মধ্যে কিন্তু একটা আকর্ষণীয় জিনিস তোমাদের দেখায়। এখান থেকে কিন্তু যদি তুমি ভালো করে লক্ষ্য করো, সব কিছু দেখতে এতটা সুন্দর লাগছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। এই তো ইতিমধ্যে আমরা চলে এসে পড়েছি। আর এই মন্দিরটা হলো জগন্নাথ মন্দির সম্ভবত। তো এই তো মেলার মধ্যে চলে এসে পড়েছে। এখানে আমাদের দুই বাবুর জন্য খেলনা নিতে এসেছিলাম, আমার ছেলের জন্য আর আমার বোনের মেয়ের জন্য। তো পছন্দ করছে আমার ছেলে কি নেবে, তো আমি এদিকে দেখছি কি নেওয়া যায়। এই তো এখন দেখাচ্ছি যে কী নেওয়া যায় পছন্দ অনুযায়ী। তবে আমরা লাস্ট অনুযায়ী ছেলের জন্য কিছু খেলনা নিয়েছিলাম আর বাবুদের জন্য অনেক কিছু খেলনা নিয়েছিলাম। তো সেগুলো আসলে লাস্ট অব দি ভিডিও মেক করা হয়নি। তো আমি যেগুলো ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এই যে আমার ছেলে কিন্তু খুঁড়িনাড়ি দেখছে যে কোনটা পছন্দ হয় কোনটা পছন্দ হয় না। এই কিছুক্ষণ এটা নেয়, কিছুক্ষণ ওইটা নেয়। আর বাচ্চা মানুষ খেলনা দেখে তো মাথা এমনি ঠিক থাকে না, কখন কোনটা নেবে পারে না, পুরো দোকানটায় উঠে নিয়ে আসতে। এটাই হলো প্রতিটা বাচ্চার কাজ। বাচ্চারা তো খেলনা ভালোবাসবে, এটাই স্বাভাবিক। কিন্তু দোকান তোমরা সবাই চেষ্টা করবে মোবাইল থেকে দূরে রেখে খেলনার ধারা আসক্ত রাখতে, তাহলে কিন্তু বাচ্চাদের ব্রেইনের সাথে সাথে চোখের কিন্তু কোনো ক্ষতি হবে না। কারণ খেলনা হয়তো বা টাকা পয়সা যাবে, কিন্তু তারা কিন্তু সুস্থ থাকবে। তাই সবসময় সবার বাচ্চাকে অবশ্যই খেলনা দিয়ে বসিয়ে রাখবে, যাতে তারা খেলনার প্রতি আসক্ত হয়, মোবাইলের প্রতি না। আমার ছেলে বেশিরভাগ সময় প্লেন, হেলিকপ্টার এগুলো অনেক পছন্দ করে, গাড়ি, আর্মি, পুলিশ। তো তাকে আমরা একটা ছোট পুলিশের একটা সেট নিয়ে দিয়েছিলাম। তো যেহেতু ও এগুলো পছন্দ করে, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পর ও ভালো জিনিস দেখতে পাচ্ছিল না, কারণ ছোট বাচ্চা যেটা ভালো লাগে সেটাই ধরে নিতে চায়। আর এই বলগুলো নিয়েছিলাম আমাদের বাবুর জন্য, কারণ যেহেতু ছোট লাইট জ্বলে, তো এই বাবু কিন্তু লাইটের আলোতে তাকিয়ে থাকবে বলে এই লাইটগুলো বলগুলো নিয়ে নিয়েছিলাম।
তো এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী এই প্লেনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। যেমন স্ট্রং ছিল, পাশাপাশি কিন্তু এটা খুবই সুন্দর ছিল, কিউট ছিল, কালারটা কিন্তু সেই ছিল। তো আমি আমার ছেলেকে বললাম এটা নাও, সে বলল না আমি এটা নিব না, আমি এইটা নিব। এই প্লেনটা কিন্তু আমার তো একদমই ভালো লাগেনি, কিন্তু আমার তো এই প্লেনটা অসাধারণ লেগেছিল। কিন্তু আমার ছেলে নিবে না, কি আর করার, বাচ্চারা যা চায় তাই। কিন্তু আমার থেকে প্লেনটা ভালো লেগেনি বলে আমি প্লেনটা নিয়ে নিই। তো এই যে আমরা কিন্তু অলমোস্ট এখানে এসে পড়েছি। এখন এখান থেকে দেখি কি নেওয়া যায়। আসলে আমি মেইনলি কোনো কসমেটিক তেমন ইউজ করি না। তো ভাবছিলাম কিছু সেফটি পিন নিব। তো দেখে ভাবছিলাম এই দোকানে খুব ভালো একটি নেই। তো অন্য দোকান থেকে আমি চেক করছিলাম কোনটা নেওয়া যেত। অন্য দোকান থেকে কিন্তু আমারটা ভালো লেগেছিল। এটি কেমন অদ্ভুত কাঠের তৈরি, কিন্তু খুব সুন্দর ছিল, ইউনিক ছিল আরকি। কিন্তু আমারটা তেমন ভালো লাগেনি। তাই আমি অন্য দোকানে ভালো করে ঘুরে দেখছিলাম যে সেফটি পিনগুলো কোনটা বেশি সুন্দর। তো বন্ধুরা, যারা অলরেডি ভিডিওটা আমার পুরোটা আমার সাথেই ছিলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবসময় এভাবে ভালোবাসা দিয়ে, সাপোর্ট দিয়ে পাশে থাকবে। ইনশাল্লাহ তোমাদের ভালোবাসা অপেক্ষা নিয়ে একটু করে আমি এগিয়ে যেতে চাই আমার এই ইউটিউব জার্নিটা। তো ততদিন তো তোমরা সুস্থ থাকবে, ভালো দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে। এই তো আমার যতটুকু কিনা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে। ততই তো তোমরা তোমাদের পরিবার নিয়ে সুস্থ থেকে ভালো থেকো। আল্লাহ হাফেজ। Thank you for watching.